তুমি ভালো মানুষ কিনা সেটা আল্লাহ সবসময় তোমাকে পরীক্ষা করবে। কিভাবে করবে, কখন করবে তুমি বুঝতেই পারবা না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকালবেলা উঠে দেখি এখানে একটা কবুতর চলে আসছে, যে কবুতরটা অনেক অসুস্থ। তো আমি কবুতরটাকে একটু পানি খাওয়াচ্ছিলাম। তো আমি কেন এই কথাটা বললাম যে তুমি ভালো মানুষ কিনা আল্লাহ তোমাকে পরীক্ষা করবে, আমার কেন জানি মনে হচ্ছে এই কবুতরটাকে আল্লাহ আমার কাছে পাঠিয়েছে, আমি যেন ওর সুন্দর করে যত্ন নিতে পারি, ওকে যেন সুস্থ করতে পারি। কবুতরটা এত অসুস্থ, কালকে রাতের থেকে সেখানে বসে আছে। তো সে এমন অবস্থা, সে জাস্ট হাঁটতে পারতেছে, সে হলো উড়ালও দিতে পারতেছিল না। তারপর হলো আমি তার জন্য পানি আর খাবার নিয়ে আসলাম। তো আমার সাথে সাথে আমার বাচ্চাগুলো আসলো, তারা এসে পাখিটাকে দেখতেছে। পাখিটা একটু ভয় পাচ্ছিল, কারণ হলো সায়ান যারা দেখে বারবার বলছিল পাখি পাখি। আমি বলছি না, এটা পাখি না, কবুতর। তারপর হলো সায়ান যারা এটাকে খুব মনোযোগ সহকারে দেখতেছিল। তারপর আমরা রেডি হয়ে বের হচ্ছিলাম। আমার কিছু বাজার আছে, আর যেহেতু পাখিটা আমার বারান্দায় আসছে, ওর জন্য কিছু মেডিসিন আনার দরকার, সেই জন্য। তো আমরা এই যে চলে যাচ্ছি, আমার সাথে সাথে আমার 3টা বাচ্চা যাবেই, মানে আমাকে তারা একা ছাড়বে না, সবসময় তারা আমার সাথে যাবে। আর এখানে জায়ান আর সায়ানের ভালোবাসা দেখে তো আমি এত মুগ্ধ হয়েছি। তাদের 2 ভাইয়ের মহাব্বত দেখে আমার ভালোই লাগে। আমি চাই আমার বাচ্চাগুলো যেন বড় হয়ে এরকমই ভালোবাসা থাকুক। আমি মাঝে মধ্যে অনেক স্টুপিডের মতো কাজ করি, কারণ হলো আমি আইসে দেখি ডিসিসি মার্কেট বন্ধ। তো এটা আমার সবসময় একটা ভুল, কারণ হলো আমি মনেই রাখি না ডিসিসি মার্কেট কবে বন্ধ থাকে কবে খোলা থাকে। তো যাই হোক, আমি একটু সামনে আগে দেখি ডিসিসি মার্কেটের নিচতলাটা খোলা আছে, আমার জন্য অনেক ভালো হয়েছে। আমি মনে মনে খুশি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। না হলে বাচ্চাদের জিনিসপত্র না নিলে বাচ্চারা হলো দেখা যাবে আজকে, মানে কালকে সকালে ওরা সুজিই খেতে পারবে না যদি দুধ না নেই। তারপর হলো আমি আর জায়ান, এখানে জায়ান আমার সাথে সাথে ঘুরতেছে, আর সায়ান যারা হলো তাদের মতো করে ঘুরতেছে আর খাবার কিনতেছে। তারপরে এই যে এখানে ডাইপার টাইপার কিনলাম, কিনে হলো ওই যে যারা দেখছেন পিছনে চকলেট হাতে নিয়ে ঘুরতেছে। তারপরে আমরা এখন ডাইপার টাইপার কিনে আমরা চলে যাব। তো এর মাঝখানে জায়ান আবার কোরিয়ান একটা দোকান দেখলো, সে ওখানে চলে গেল। তার হলো কি একটা লাগবে যে পিৎজা বানানোর জন্য বাসায়। তারপর আমরা হলো জিনিসপত্র সুন্দর করে নিয়ে জায়ানের ওটা কিনে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এর মাঝখানে মেডিসিনটাও কিনে ফেলেছি পাখির জন্য। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা না দিয়ে আমরা চলে গেলাম হলো সায়ান যারার জন্য চুল কাটাইতে, কারণ আমার সেলুনটা একটু দূরে। সো সেই জন্য হলো আমি ভাবলাম যেহেতু পুরান ঢাকায় যাওয়াটা এখন পসিবল না, স্টাইল অ্যান্ড লুক যেহেতু পুরান ঢাকায় শান্তিনগর এত দূর যাওয়া আমার জন্য পসিবল না, তো আমি ভাবলাম যে বনানীর থেকে চুল কাটে আসি, যায় দেখি ওই সেলুনটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা বাসায় চলে আসলাম। এসে হলো পাখিটার কাছে আমি যাচ্ছি, কারণ আমি পাখিটাকে মেডিসিন দেবো। যায় দেখি পাখিটা সুন্দর করে ঘুমাচ্ছে খাবার দাবার খেয়ে, মানে ওই যে দেখেন, ও না, সে জাগনা আছে, কি সুইট করে সে জাগনা আছে। তারপর আমরা ভাবছি তাকে মেডিসিন দিয়ে দিব। তো আমি তো মেডিসিন দিতে ভয় পাই। তারপর হলো আমার হাজবেন্ডকে বললাম মেডিসিন দিয়ে দাও, তারপর মেডিসিন দিয়ে দিল পাখিটাকে। দেওয়ার পরে হলো এই যে এখানে টেবিলে হলো সুন্দর করে আমি ইফতারি সার্ভ করতেছি, কারণ হলো রমজান মাস, তো ইফতারি করতে হবে। আর এই যে দেখেন জায়ান সোসা ড্রাগন ফ্রুটস খায়া পুরো মুখ হাত লাল বানিয়ে ফেলছে, একদম টকটকা লাল হয়ে গেছে। আমরা ছোটবেলায় ইফতারের আগে এরকম দুষ্টামি করতাম। তো ফাইনালি হলো আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব ইফতারি করতে। তো আমি সবসময় বাচ্চাদেরকে সাথে নিয়ে ইফতারি করতে বসে যাই, মজা করে ইফতারি করলাম। করে এখানে হলো সায়ান আর আমি দুষ্টামি করতেছি। সায়ান তার পাপার আইডি কার্ড নিয়ে হলো ঘোরাচ্ছিল, আমি ভয় পাচ্ছিলাম কখন জানি আমার মুখের মধ্যে আইসা লাগে। যাই হোক, আজকের দিনটা সব মিলে আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। তবে একটা জিনিস, আপনারা পাখিটার জন্য প্লিজ দোয়া করেন যেন পাখিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বোবা পানি কত নেই কষ্ট পায়। তো সবকিছু মিললে আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।